স্বাগত আরেকবার সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে। ছাতকের হাজী জামাল উদ্দিন উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও মেধাবৃত্তি প্রদান করা হয়েছে। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মণ্ডলপুর গ্রামের বিশিষ্ট শিক্ষানুরাগী হাজী জামাল উদ্দিন মকদ্দুসের অর্থায়নে এই সংবর্ধনা ও মেধাবৃত্তি প্রদান করা হয়। প্রতি বছরের ন্যায় 2024 সালের এসএসসি পরীক্ষায় শতভাগ উত্তীর্ণ ও জিপিএ 5 প্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে লেখাপড়ার প্রতি উৎসাহ বৃদ্ধির জন্য নিজের অর্থায়নে জিপিএ 5 প্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে জনপ্রতি 10,000 টাকা ও উত্তীর্ণ সকল শিক্ষার্থীদের মধ্যে 1,000 টাকা হিসেবে মেধাবৃত্তি ও সনদ প্রদান করেন হাজী জামাল উদ্দিন মকদ্দুস। বিদ্যালয়ের হল রুমে মেধাবৃত্তি ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান শিক্ষক বুরহান উদ্দিনের সভাপতিত্বে ও সহকারী প্রধান শিক্ষক সাজ্জাদ মিয়ার পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাজী জামাল উদ্দিন মকদ্দুস। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আব্দুল হান্নান, দবিরুল ইসলাম দবির, হাসিন মিয়া, সহকারী শিক্ষক আরিফুজ্জামান, সাজিল হোসেন বাবুল, মাসুদ আলম, মাইদুল ইসলাম ঝুনু মিয়া ও শিক্ষার্থী আলিয়া বেগম। উল্লেখ্য, বিশিষ্ট শিক্ষানুরাগী হাজী জামাল উদ্দিন মকদ্দুস ছাতকের মণ্ডলপুর গ্রামে 2000 সালে হাজী জামাল উদ্দিন উচ্চ বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর থেকে 2022 সালে এমপিও ভুক্তির পূর্ব পর্যন্ত দীর্ঘ 22 বছর নিজের অর্থায়নে বিদ্যালয়টি পরিচালনা করেন। উচ্চশিক্ষা বঞ্চিত এই অঞ্চলে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হওয়ায় অনেকে লেখাপড়া করার সুযোগ পেয়ে আনন্দিত। আজকে তিনি এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করার কারণে আমরা ভালোভাবে পড়ালেখা করতে পারছি। আমরা চাই যে আল্লাহ তাকে নেক হায়াত দান করুন, আগামীতে আরও উন্নত হোক আমাদের এই স্কুল। সাহেবের একান্ত প্রচেষ্টায় আজকের এই প্রণোদনা অনুষ্ঠান সম্ভব হয়েছে এবং ওনার এই অজবার্গায় এই প্রতিষ্ঠান স্থাপিত হওয়ায় এখানে অনেক শিক্ষিত ছেলে শিক্ষিত হয়েছে। একটা অবহেলিত এলাকা, এই এলাকায় যে আমি এই শুভ কাজটা করতে পেরেছি, সবাই সম্মিলিতভাবে সবাই আমাদেরকে সুযোগ দিয়েছেন, এটার জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাই এবং আমি সবার কাছে দোয়া চাই এই স্কুলের ভবিষ্যতের জন্য। সুদূর যুক্তরাজ্যে বসবাস করলেও মানুষের কল্যাণে প্রতিনিয়ত কাজ করেন হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার যুক্তরাজ্য প্রবাসী মোহাম্মদ রাসেল। এরই ধারাবাহিকতায় উসমানীনগর উপজেলায়ও বিতরণ করেছেন রান্না করা খাবার এবং নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী। উসমানীনগরের খাসিপাড়া গ্রামের দরিদ্র পরিবারের মধ্যে এবং তাজপুর হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি এতিমখানায় একবেলা খাবার এবং খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। মোহাম্মদ রাসেল এবং তার পরিবারের অন্যান্য সদস্যদের অর্থায়নে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। আপনারা যদি বুঝেন আপনারা গাঁৱৰ মাজলান আছে সিচুয়েশন আপনারা আমার মুখে আইবা, I will arrange the events and inshallah we should go forward with these sort of events. Let's make a difference, and if we can make a difference, we're going to make a difference all together. আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে সিলেট বিভাগীয় শোভাযাত্রায় অংশগ্রহণ করেন মৌলভীবাজার জেলা বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। বিস্তারিত জানাচ্ছেন আমাদের মৌলভীবাজারের হেড অফ নিউজ খালেদ চৌধুরী। ক্যামেরায় ছিলেন অশ্বিনী সিনহা। আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে সিলেট বিভাগীয় শোভাযাত্রায় অংশগ্রহণ করেন মৌলভীবাজার জেলা বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা। উক্ত শোভাযাত্রায় নেতৃত্ব দেন মৌলভীবাজার জেলা বিএনপির প্রথম সহসভাপতি আব্দুল ওয়ালি সিদ্দিকী, মৌলভীবাজার জেলা বিএনপির সহযুগ্ম সাধারণ সম্পাদক ফয়সাল আহমদ, মৌলভীবাজার জেলা শ্রমিক দলের সভাপতি রফিকুল ইসলাম খান রশিক, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক কয়েস আহমদ, মৌলভীবাজার জেলা যুব দলের সভাপতি জাকির হোসেন উজ্জ্বল, মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জিএম মুক্তাদির রাজু, জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক শামসুল হক, সহ সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান সমীর সহ দলের বিভিন্ন নেতাকর্মীরা। উপস্থিত নেতারা বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল আগামী দিনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ঐক্যবদ্ধ হয়ে মৌলভীবাজার তথা জাতির উন্নয়নে ভূমিকা রাখার আশাবাদ ব্যক্ত করেন। জনাব তারেক রহমান সাহেবের নির্দেশে বিশ্ব গণতন্ত্র দিবস উপলক্ষে আমাদের এই বিশাল র্যালির শুভ সূচনা ঘোষণা করিতেছি। আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল 1979 সালে শহীদ প্রেসিডেন্ট জিয়ার হাতে গড়া শ্রমিক দল। এই শ্রমিক দলের উপর দোয়া এবং আশীর্বাদ ছিল মজলুম জননেতা জনাব মৌলানা আব্দুল হামিদ খান বাসানির। ওনার শ্রমিক জোটকে বিলুপ্ত ঘোষণা করে
জাতীয়তাবাদী শ্রমিক দল হিসাবে উনি ঘোষণা করেছিলেন। আপনারা জানেন জাতীয়তাবাদী শ্রমিক দল এদেশের গণমানুষের দল, মৌলভীবাজারের একটি শক্তিশালী সংগঠন। আমরা আগামী দিনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আগামী ভবিষ্যৎ রাষ্ট্রনায়কের যে সিদ্ধান্ত আসবে, আমরা জাতীয়তাবাদী শ্রমিক দল তার নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে মৌলভীবাজারের রাজনীতি পরিচালনা করতে চাই। হাজার হাজার নেতাকর্মী আমরা আমাদের দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে আমরা আজকের র্যালিতে যোগদান করতে যাচ্ছি। এই মুহূর্তে আমাদের মৌলভীবাজারের হাজার হাজার নেতাকর্মী আপনারা দেখেন, সবাই মৌলভীবাজার থেকে আমরা এসেছি। আমাদের এই মিছিল হচ্ছে আমাদের শ্রমিক দলের সভাপতি রফিকুজ্জামান রশিক সহ নেতৃবৃন্দ এখানে আছেন এবং যুবদল স্বেচ্ছাসেবক দলের সকল নেতৃবৃন্দ আছেন। আমরা একসাথে মিছিল নিয়ে যাব ইনশাল্লাহ। বাজার জেলা শ্রমিক দলের সম্মানিত সভাপতি আলহাজ রফিকুল ইসলাম রশিদুজ্জামান খান নেতৃত্বে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজকে মৌলভীবাজার শ্রমিক দল একটু সুসংগঠিত শ্রমিক দল। খালেদ চৌধুরী, চ্যানেল নিউজ, মৌলভীবাজার। গ্রেটার লন্ডন নবীগঞ্জ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের উদ্যোগে নবীগঞ্জ উপজেলার দিঘলবাগ ইউনিয়নে বিভিন্ন গ্রামের বানবাসী প্রায় 400 মানুষের মধ্যে 1000 টাকা করে ত্রাণ বিতরণ করা হয়েছে। নগদ টাকা হাতে পেয়ে খুশি উপকারভোগী মানুষ। বিস্তারিত নবীগঞ্জ প্রতিনিধি রাকিল হোসেনের রিপোর্টে। চলতি বছর 3 বার আকস্মিক বন্যায় বিশেষ করে প্লাবিত হয়েছে কুশিয়ারা নদীর তীরবর্তী নবীগঞ্জ উপজেলার দিঘলবাগ ইউনিয়নের বিভিন্ন গ্রাম। বানের পানিতে কাঁচা বাড়িঘর ভেঙে যাওয়ার কারণে সে ক্ষতি এখনো পুষিয়ে উঠতে পারতেন না বানবাসী মানুষ। মানবেতর জীবনযাপনের পাশাপাশি রয়েছেন আর্থিক সংকটে। যে কোনো মুহূর্তে দুর্যোগ দুঃসময়ে ঐক্যবদ্ধভাবে বিপন্ন মানবতার পাশে দাঁড়ানোর মহৎ গুণটি প্রবাসীরা রপ্ত করেছেন অনেক আগেই। এরই ধারাবাহিকতায় গ্রেটার লন্ডন নবীগঞ্জ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইউকের উদ্যোগে সোমবার দুপুরে নবীগঞ্জ উপজেলার দিঘলবাগ ইউনিয়নের বিভিন্ন গ্রামের প্রায় 400 পরিবারের মধ্যে 1000 টাকা করে ত্রাণ বিতরণ করেন। ত্রাণের টাকা হাতে পেয়ে খুশি উপকারভোগী মানুষ। প্রবাসীদের এই উদ্যোগ প্রশংসনীয়। এর ধারাবাহিকতা অব্যাহত রাখার আহ্বান জানান সুধীজনরা। নবীগঞ্জ গ্রেটার লন্ডন নবীগঞ্জ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনে যারা আজকের এই প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত, যাদের আর্থিক অনুদানে আজকে আমাদের এই প্রোগ্রাম, তাদেরকে নবীগঞ্জ উপজেলাবাসীর পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। সাথে কার্যক্রম আমাদের নবীগঞ্জে অব্যাহত থাকবে সেই প্রত্যাশা করছি। আমাদের স্কুলের পক্ষ থেকে, এলাকার পক্ষ থেকে, গ্রামবাসীর পক্ষ থেকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। তাদের এই উদ্যোগকে ধন্যবাদ জানান নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপম দাস অনুপ, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান শেপু, অ্যাসোসিয়েশনের ডাইরেক্টর আতর রহমান চৌধুরী শিলু, যুক্তরাজ্য প্রবাসী মুজিবুর রহমান মজনু, প্রধান শিক্ষক সালেহ আহমেদ, নবীগঞ্জ প্রেস ক্লাব সভাপতি এম এ আহমদ আজাদ, গভর্নিং বডি সদস্য মুজিবুর রহমান, প্যানেল চেয়ারম্যান রুহেল মিয়া সহ আর অনেকেই। রাকিল হোসেন, চ্যানেল এস নিউজ, নবীগঞ্জ। সিলেট নিউজ আজ এই পর্যন্তই। সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চলের খবর জানতে চোখ রাখুন চ্যানেল এস এর পর্দায়। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য। আল্লাহ হাফেজ। আপনি কি 2025 সালে বাংলাদেশ থেকে নিরাপদে ও স্বাচ্ছন্দ্যে হজ পালনে আগ্রহী? প্রবাসী বাংলাদেশীদের জন্য সোমা ইন্টারন্যাশনাল সার্ভিসেস সাশ্রয়ী মূল্যে ও মানসম্পন্ন সেবার অঙ্গীকার নিয়ে হজ পালনের সুব্যবস্থা করেছে। কোনো প্রকার ঝামেলা ছাড়াই মাত্র 30,000 টাকা প্রদান করে আজই আপনার হজের রেজিস্ট্রেশন সম্পন্ন করুন। বুকিং এবং বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। সোমা ইন্টারন্যাশনাল সার্ভিসেস।